আমার টাইম শেষ, আমি আর দিব না। আচ্ছা না দিলে আপনারা অপেক্ষা করেন, আমার পরে আর গোনা বসাই দিব তেল। না আছে, কিন্তু এটা আমি ইচ্ছাকৃতভাবে করতেছে না, কারণ যখন 7-8 জন ছিল তখনই তো না করলো না। এখন কি না করে? এখন কয় তেল নাই, এখন বলতেছে তেল নাই। তেল হয়রানি শিকার না, এতক্ষণ ধরে থেকে আমরা অনেক। আপনি যখন আমরা আসলাম তখনই তো বলতে পারতো যে তেল নাই। সেটাই, এখন ধরে থাকা তো কোনো কিছু নাই। আমরা যখন আসলাম তখন তো ভাগ্নে এদিকে আয়, আমরা যখন আসছি তাও তো ঘন্টাখানিক হয়ে গেল, এখানে ফজর নামাজ পড়লাম এসে। এতক্ষণ উনি লেখালেখি করলো, তো লেখালেখি করে যায় এখন। পাশাপাশি আপনি হ্যাঁ, এখন কি বলতেছে তেল নাই না? নামাজ পড়াইছে কই এখন বলতেছে তেল নাই। তো এটা কোন ধরনের সিন্ডিকেট আসলে? এটা দেখি অবশেষে পাম্পের যে ভিতরে কর্মকর্তা আছে তাদের কাছে যাই, তারা যদি একটু ফুয়েল দেয় তবে সে না। খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে, কারণ এতক্ষণ তারা বলছে তেল দেওয়া যাবে, কিন্তু সবাইকে 1 ঘন্টা দাঁড় করে রাখার পরে এখন বলতেছে তেল নাই। এটা কোনো কথা হইলো? যার কারণে এই উৎসুক জনতাগুলো একটু ক্ষেপে গেছে। স্বাভাবিক, প্রথমে বলতে পারতো তেল নাই, তাহলে তো সবাই চলে যেত। এটা আসলে বেশ বড় ধরনের একটা দুঃখজনক। আমরা সেই 4:30টার সময় এসে এখানে লাইন দিছি, এখন 6টা বাজে। এতক্ষণ পরেই বলতেছে তেল নাই। ক্যামেরা চালু রাখছি, দেখি কি অবস্থা হয়। তেল নিয়ে পারি আর না পারি, জ্ঞান তো দেখা যায় পারি। কি কখন এলি তুই? আমি আসছি 10 মিনিট। আমি আসছি 4:30টার সময় বাসাতে বেরিয়েছি। আইসা এখানে দাঁড়া থাকা ফজর নামাজ পড়লাম ওইখানে। আমার হলে বেজাল আছে, মানে আইসা যাবো শেষ হয়ে যাবে।